গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকেও ভীষণ পরিমাণে গরম পড়েছে, খুব পরিমাণে রোদ উঠে গেছে আজকে। সাত সকালে এত রোদ, তার মানে আজকে খুব গরম পড়বে। আমি যে বাইরে বসে আছি, ব্রাশ টাশ করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের ফুল তোলা কমপ্লিট। এখন ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নেবো, তারপর আস্তে আস্তে ঘর বাড়িগুলো ঝাড়বো, রান্নাবাড়ির দিকে যাবো। ভীষণ গরম, আজকেও খুব কষ্ট হবে গরমে। এই দেখুন রোদ, কী পরিমাণে রোদ উঠেছে। ওই যে ঘুরতে বাজে 8টার সময় এত রোদ। খাবার জল সে জল ভরতে দিয়েছি। এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফেলি, ধুয়ে জায়গা টাকাগুলো মুছবো, ওগুলো করে নিই। গাছগুলোতে জল দিলাম, জল দিয়ে পুরো জায়গাটায় ধুয়ে দিলাম। জল এখনো ভরছে। এই যে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে কমপ্লিট, যখন এখনই আমি অলরেডি ঘেমে গেছি। এখন ঘুরতে পারি 8:30, ঘেমে গেছি। দাদাভাই উঠে গেছে, ব্রাশ করছে। আমি এখন একটু চা বসিয়ে দিই। কী গরম, বসে বসে একটু চা খাচ্ছি, লাল চা। এই যে চা খাই না আমি একদম, আজকে একটু খাই, এনার্জি বাড়াই চা খেয়ে। তারপর ওইদিকে ডিটক্স ওয়াটারটা বানাবো, রান্না করবো। রান্নাতে সেরকম কিছু করার নেই, ইচ্ছে আছে রাত্রিবেলা আজকে একটু করে অন্য কিছু করার। প্রতিদিনই রুটি খাইছি, অন্য কিছু করে। আর একটুখানি মাংস আছে, একটু ভাজা ভাজা টাইপের করে রাখবো। আর ওই দিক থেকে হচ্ছে কালকের আমার ডালও অল্প আছে, সয়াবিনও আছে, ওটা দিয়ে আমার দুপুর হয়ে যাবে। তো দাদাভাই কাছে মাছ আনতে চলবে, আমাদের একটা মাছ আমার জন্য ভেজে নেবে, ব্যাস হয়ে যাবে। শরীরটা ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না। তোমার দাদাভাই চলে গেছে অনেকক্ষণ হলো, তখন আমি ভিডিও করতে পারিনি। এখন ঘুরতে বাজে 10টা 10। আমি ভিডিও এডিট করে আপলোড করতে বসিয়ে দিয়েছি। এখন আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। রান্না সেরকম না, যে চিকেন করবো বলছি, চিকেনের যে আলু ভাজছি, চিকেনের রন্ধন করবো। তাই জন্য একটুখানি পেঁয়াজটা, টমেটোটা আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। যে মাংস ম্যারিনেট করবো, অল্প একটু মাংস ছিল, তো অন্য স্টাইলে করবো। ঘেমে টেমে এক হয়ে গেছি, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, খালি ভাত বসানো বাকি আছে। তো ভাতটা বসাবো। খালি রোদ, কী রোদ উঠেছে, রোদে আর টিকা যাচ্ছে না। আমাদের সেরকম না, সে কালকে ডাল অল্প আছে, যে খালি মাছ ভেজে নিয়েছি। এদিকে আলু সোয়াবিনের তরকারিও আছে। করলাম হচ্ছে চিকেনটা চিলি চিকেন স্টাইলের চিকেন। ঠিক আছে, ভাত বসাবো। আর এদিকে রাত্রে বাটার নান করবোর জন্য ময়দাটা মেখে রেখে দিলাম সকাল সকাল। যতক্ষণ বেশি মাখা যাবে তত বেশি ভালো। ময়দা যতক্ষণ বেশি মেখে রাখা যায় তত বেশি ভালো হবে। তো নানটা বানানোর জন্য হচ্ছে আমি বেশি কিছু দিইনি, ওর মধ্যে দিয়েছি হচ্ছে ময়দা, তার মধ্যে দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ, একটু চিনি আর একটু বেকিং পাউডার, সোডা নয় পাউডার দেবেন। দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেবেন কিছুক্ষণ পর। তারপর শুকনো মিশ্রণগুলো মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেবেন সাদা তেল। আবার ভালোভাবে মেশানোর পর টক দই দেবেন। টক দই দিয়ে ভালোভাবে মেখে রাখতে হবে। যদি মনে হয় জলের প্রয়োজন তাহলে একটু উষ্ণ গরম জল ব্যবহার করবেন, অথবা দুধও ব্যবহার করতে, সেটাও একটু উষ্ণ গরম করে নেবেন। ভালো করে মেখে রেখে দেবেন। মাখানো ভালো করে হয়ে গেলে ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে মেখে ঢেকে রেখে দেবেন। করার আগে গরম গরম করুন, একবার করে দেখুন, খুব ভালো হয়। দেখি বাড়িতে আমি ট্রাই করবো। আমি অবশ্য আজকে ফার্স্ট টাইম, একে শুনেছি আমি একজনের কাছ থেকে। দেখি আমার কতদূর সাকসেস করতে পারি, অবশ্যই আপনাদের শেয়ার করবো। বর্ষা গরমে পাগল হয়ে যাচ্ছি, রোদে খাগা করছে। কী রোদ দেখুন, কী রোদ, সর্বনাশ।
আর একটু পর থেকে আমার ঘর বাড়িতে রোদে রোদ হয়ে যাবে, ঘরের টেকা যাবে না রোদে। এই বৃষ্টি রোদ এইভাবে করে কোনো ওয়েদারটা এত খারাপ হচ্ছে, অসুখের লক্ষণ হচ্ছে বেশি বেশি করে। যে রোদ, এই যে রোদ, বুঝছেন কী রোদ, আস্তে আস্তে আমার এদিকে আসবে। এসে গেলে একদম বিকাল যতক্ষণ 5:30-6টা রোদ থাকে ততক্ষণ রোদ থাকবে। এই যে রোদ। যাই, এখন উঠোন টুটন ঝাড়া বাকি আছে, উঠোন টুটন ঝেড়ে চান ফ্যান করে পুজোটা দিয়ে নিই ঝটপট, রোদ আসার আগে। পরে কথা হবে আবার। তাদের শ্যাম্পু করেছি মাথায়, চান করা কমপ্লিট, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, মানে ক্রিম টিম দিয়ে সিঁদুর টিপ পরা কমপ্লিট হয়ে গেছে। বাইরে রোদ কমার কোনো নামই নেই, দিন যাচ্ছে রোদ বেড়ে যাচ্ছে। এই যেমন রোদ, রোদ পাগলের মতন রোদ, ভালো লাগছে না গরমে, পাগল লাগছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম, এই যে পুজো দেওয়া একদম কমপ্লিট। গরমে কী করবো, রান্না ভালো লাগছে না, একদম গরম। এই গরম সহ্য করা মানে মানুষের ডিফিকাল্ট ঘটনা। এই গরম সহ্য করা মানে, সবাই আবার বারবার করে ভাবে সাবধানে থাকুন, বেশি বেশি করে টক দই খান, টক জিনিস বেশি করে খান, ডিটক্স ওয়াটার বানিয়ে বানিয়ে বারবার করে খান, জল খান বেশি পরিমাণে, বেশি ডিট জাতীয় খাবার খাবেন না, তাহলে এই গরমে সুস্থ থাকতে পারবেন। আর সুস্থ থাকা ছাড়া কোনো উপায় নেই, আমাদের নিজেকে সুস্থ রাখতে হবে। চুলটা দেখতে পাগলের মতন লাগছে, কিন্তু কিছু করার নেই, ভেজা একদম, শ্যাম্পু করেছি যেহেতু, চুলটা শুকোনোর টাইম দিতে লাগবে। এই গরমে তো পাগল হয়ে যাচ্ছি। সূর্যি মামা আরও বলছে আসছি দাঁড়া করে এসছে। পাগল পাগল লাগছে গরমে, আর ভালো লাগছে না। তখন আমি একটু তরমুজ খেলাম, ফ্রুটস হিসাবে তরমুজ খেলাম একটু পেটটা ঠান্ডা করার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, মুপুর দেওয়ারই পালা। বিছানায় বসে আছি, ভালো লাগছে না আর গরম। বাড়ির থেকে বেশি বেরোবেন না দরকার ছাড়া, আর সুতির পাতলা জামা কাপড় পরার চেষ্টা করুন। যতটা নিজেরা সেফটি থাকবে, ততটা নিজের সেফটিতে সব কিছু, নিজেরা সুস্থ থাকতে পারবে ততটাই ভালো হবে। তো জানলা আটকে ফেলেছি, ঘড়িতে বাজে যেমন প্রায় 1টা বাজতে চললো। খিদে পেয়ে গেছে, আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করে নেবো। সকাল হিসেবে ভারী কিছু খাইনি আজকে, মানে খাবো করে লেট হয়ে গেছে আর খাইনি, তখন খালি তরমুজ খেয়েছিলাম। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে পরে আবার কথা হবে। লাঞ্চে আজকে আছে এই যে ডাল, তার সাথে মাছ ভাজা আর আলু সোয়াবিনের তরকারি, এটাতে লাঞ্চটা আজকে করে নেব। ঘড়িতে বাজে এখন 5টা 5, আমি মোটর চালিয়েছি। দেখুন রোদ যাওয়ার কোনো নামই নেই, দেখুন রোদ, এই দেখুন কী রোদ, মানে 5টা 5 বাজে এখন রোদ যাওয়ার কোনো নামই নেই। রোদ কতক্ষণে যাবে আমি জানি না, গরমে পাগল লাগছে, ভীষণ গরম, এত গরম কি বলবো, মানুষ মরে যাবার উপায়। ভালো লাগে না, গরমটা নেওয়া যাচ্ছে না। নান বানাতে আরম্ভ করে দিয়েছি, যে গুলিটা করেছি সেখানে লেচি কেটে গোল গোল করে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে একটু বেলে নিলাম। এবার একটা হচ্ছে, দেখুন পরেরটা আমি দেখাচ্ছি। মজার বিষয় তাওয়া থেকে পড়ছে, এই সিক্রেটটা বলে দেবো। যদি না পড়ে তার সিক্রেটটা হলো সামান্য জল নেব, পিছন পাশটাতে লাগিয়ে দেবো। এবার লাগিয়েছি, যে পাশটা জল লাগিয়েছি সেটা তার মধ্যে দিয়ে দেবো। একদম নর্মাল আছে, এটা করবো যেমন আস্তে আস্তে দেখুন এটা ফুলতে আরম্ভ করবে। যখন এই মোটামুটি ভালোভাবে ফুলে গেছে তখন তাওয়াটা ধরে উল্টে দিতে হবে, হাই ফ্লেমে সেঁকে নিতে হবে। দেখুন ফুলতে আরম্ভ করেছে, ফুলছে, একটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখবেন ফুলতে ফুলতে। তখনই মনে করুন ওর পাশটা হয়ে গেছে, তখন এটাকে উল্টে দেবে। তো নানগুলো বানানো টোটাল কমপ্লিট, এই দেখুন এই সব করে নান এগুলো বানানো কমপ্লিট, একদম দোকানের মতন হয়েছে। এখন আমি এর মধ্যে বাটার লাগিয়ে নেব, এগুলো বাটারটা খুব গরম বাবা, বাটা যাচ্ছে না।
চিকেন করেছি, সেটাও দিয়ে দিই অল্প করে। আগে আমি একটু খাই। দারুণ, জাস্ট দারুণ, মানে আজকে ফার্স্ট টাইম করলাম, দারুণ। তাহলে খাও খাও, গরমটা না খেলে বুঝবে না। তো রাতের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, মুখ টুক ধোয়া কমপ্লিট, যে বাসন সব মেজে নিয়েছি। আজকে নতুনত্ব জিনিস বানিয়েছিলাম, বাটার নান, আপনাদের শেয়ারও করেছি আমি যতটুকু পেরেছি। তো অবশ্যই বলবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।